আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সকলে? গাইজ আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে ইনফিনিক্স 030। ইনফিনিক্স 030 মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্যই নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইনফিনিক্স 030 এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইনফিনিক্স 030 এটা কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল কাছে, কেননা ইনফিনিক্স এর আগে কিন্তু এত সুন্দর মোবাইল করেনি, কেননা এটা কার্ভ ডিসপ্লে আর এর সঙ্গে ওটা ক্যামেরা ফিচার যেটা আছে সেটাও কিন্তু অসাধারণ। গাইজ, প্রথমে চলুন এটা আমরা আনবক্সিং করে নেব, এরপরে এই মোবাইলে থাকা পুরো ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেব। চলুন প্রথমে এটা আমরা আনবক্সিং করে নিই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটি আনবক্সিং করে নিলাম ইনফিনিক্স 030। চলুন আমরা প্রথমে দেখে নেব এটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। আমরা প্রথমে যদি এটা বক্সের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রথমেই এটার সঙ্গে পেয়ে যাবেন সিম করার জন্য একটা পিন আছে সাথে। আর এরপর যদি দেখেন এটার সঙ্গে থাকবে হচ্ছে একটা সাদা ট্রান্সপারেন্ট কভার একটা থাকবে এটার সঙ্গে, একদম স্লিমের মধ্যে কভারটা থাকবে। আর এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে থাকবে হচ্ছে আপনার চার্জিং অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। এটা কিন্তু অনেক দ্রুত চার্জ করবে এই মোবাইলটার মধ্যে। আর এরপর যদি দেখি এটার সঙ্গে কিন্তু আছে একটা হচ্ছে ইউএসবি কেবল, যেটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি, অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল একটা এটার মধ্যে দেয়া আছে। আর এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে পেয়ে যাবেন একটা হচ্ছে হেডফোন, অর্থাৎ হেডফোনও কিন্তু এই মোবাইলের সঙ্গে দেয়া আছে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স 030 এই মোবাইলটার অ্যাক্সেসরিজ। চলুন যদি আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নেই। ইনফিনিক্স 030 এটা কিন্তু আপনি 3টা কালারের মধ্যে পেয়ে যাবেন। একটা হচ্ছে গ্রিন কালার, আরেকটা হচ্ছে আপনার পার্পল কালার, আর একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার। এই মোট 3টা কালার কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। এরপর যদি আমরা দেখি এটার ডিসপ্লে যেটা আছে গাইজ, এটা কিন্তু আপনার এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু একটা অসাধারণ ডিসপ্লে করছে, কেননা এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে, 1B কালার্স, 144 হার্জ রেজোলিউশন। আর এটার মধ্যে হচ্ছে আপনার গরিলা গ্লাস অর্থাৎ 5D যেটা আছে, অর্থাৎ কর্নেল গরিলা গ্লাস এটার মধ্যে দেওয়া আছে। এবং এটা ফ্রেম যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার কর্নেল গরিলা গ্লাস, এবং পিছনে ব্যাগটা যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে লেদারের ব্যাগ, অর্থাৎ ইকো লেদারের ব্যাগ দেওয়া আছে এটার মধ্যে। এটার মধ্যে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ কিন্তু আসবে না। আর এরপর যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে এটার সঙ্গে দেওয়া আছে অর্থাৎ লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে মাউথ স্পিকার। আর এরপর যদি আমরা একটু পাশে দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। অপর পাশে অবশ্যই কিছু নেই। এবং উপরের দিকে দেখতেছেন অর্থাৎ এখানে ডুয়াল স্পিকার আছে আর সাথে আছে নয়েজ ক্যান্সেলিং। আর এরপর যদি আমরা দেখি এটার অর্থাৎ মেন ক্যামেরা যেটা, এটার মেন ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 13 মেগাপিক্সেল উইথ আল্ট্রা, সাথে 2 মেগাপিক্সেল অর্থাৎ ডিপ, আর সাথে আছে এলইডি ফ্ল্যাশ। এবং এটা সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 50 মেগাপিক্সেল অর্থাৎ ব্লক অর্থাৎ ক্যামেরা এটার মধ্যে দেওয়া আছে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম। চলুন এবার আমরা আস্তে আস্তে মোবাইলের সেটিং, মোবাইলটা ওপেন করে নেব এবং এরপরে মোবাইলের বাকি ডিটেলস অবশ্যই আমরা জেনে নেব। অর্থাৎ ইনফিনিক্স 030, এরপর যদি আমরা এটা দেখি যে আপনার এটা কিন্তু অ্যান্ড্রয়েড 13 এবং এটার প্রসেসর যেটা আছে সেটা কিন্তু হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8020, এটা কিন্তু প্রসেসর দিয়ে আছে। আর এটা অবশ্যই একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম আর 256GB মেমোরি। তবে 8GB র্যামের সঙ্গে আরও এক্সট্রা 8GB র্যাম পেয়ে যাবেন, টোটাল 16GB র্যাম এটার মধ্যে পেয়ে যাবেন। আর এরপর যদি আমরা দেখি এটার মধ্যে যেমন ওয়াইফাই যেটা আছে 8.2। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে আপনার এনএফসি সাপোর্ট আছে, জিপিএস সাপোর্ট আছে এটার মধ্যে। গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে এটার অর্থাৎ মেন সেটিং এ, এবং সেটিং থেকে বাকি ডিটেইলসটা অবশ্যই আমরা দেখে নেব। তবে এটার মধ্যে যদি আমরা একটু নোটিফিকেশনটা টান দিয়ে দেখি যে এটার মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডিং যেটা সেটা কিন্তু এটার মধ্যে দেয়া আছে। গাইজ, আমরা এরপর চলে যাব এটা মেন সেটিং থেকে বাকি ডিটেইলসটা অবশ্যই দেখে নেব, এবং এর সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই আমরা চেক করে নেব। তাই আমরা চলে আসলাম সেটিং এ, এবং সেটিং থেকে চলে আসলাম অর্থাৎ মাই ফোন। আমরা এইখান থেকে যদি এটা ডিভাইস অর্থাৎ ডিটেইলস একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে প্রথমে দেখতেছেন এটা মডেল নাম্বার এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 13। তবে অবশ্যই আমরা অ্যান্ড্রয়েড 13টা একবার দেখে নিব, অর্থাৎ এটার ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এটার মধ্যে দেওয়া আছে। আর এরপর যদি আমরা অর্থাৎ দেখি যে এটার অর্থাৎ মেন ক্যামেরা যেটা সেটা 108 মেগাপিক্সেল কিন্তু মেন ক্যামেরা দেখতেছেন, আর এটা সেলফি ক্যামেরা যেটা কিন্তু 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং
এরপর যদি দেখেন যে এটার RAM যেটা দেখতেছেন সেটা কিন্তু 8GB 8GB প্লাস 8GB অর্থাৎ টোটাল 16GB RAM কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। আর সাথে হচ্ছে 256GB মেমোরি এবং 5000 ব্যাটারি এই মোবাইলটার সঙ্গে পেয়ে যাবেন। গাইজ ইতিমধ্যে আমরা এই মোবাইলের সেটিং থেকে এটা ডিটেইলসটা দেখে নিলাম। এবার চলুন আমরা এই মোবাইলের অর্থাৎ ক্যামেরা যেটা আছে 108 মেগাপিক্সেল সেই ক্যামেরাটাও আমরা একবার চেক করে নিই। সেই জন্য আমরা চলে আসবো প্রথমে ক্যামেরা সেটিং এ এবং সেটিং থেকে আমরা কয়েকটা ছবি নেব। যে ছবিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ক্যামেরাটা কি সুন্দর একটা ক্যামেরা করছে। কেননা এটার ছবিগুলো ওঠানোর পর বোঝা যায় যে আসলে ছবি অসাধারণ ছবি চলে আসছে এটার মধ্যে। গাইজ দেখতেছেন এটা কিন্তু আমি কয়েকটা ছবি নিয়েছি। এটা কিন্তু ছিল প্রথম যে ছবিটা সেটা। এটা কিন্তু ছবি কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। অর্থাৎ সকালবেলা যে ছবিগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু একদম সকালবেলার ছবি। এটা ছিল কিন্তু প্রথম ছবি, এটা ছিল দ্বিতীয় ছবিটা। এটাও কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। কেননা ছবির মধ্যে কোনো রকম কিন্তু অর্থাৎ ডিফেক্ট চোখে আসেনি। এটা হচ্ছে ৩য় নম্বর যে ছবিটা সেটা কিন্তু অসাধারণ ছবি। এরপরে যদি আমরা দেখি ৪র্থ নম্বর যে ছবিটা সেটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। গাইজ এক কথায় বলা চলে অর্থাৎ Infinix Zero 30 এটার মেইন ক্যামেরা যেটা ছিল 108 মেগাপিক্সেল সেটা কিন্তু অসাধারণ ছিল। এরপর গাইজ চলুন যদি আমরা এবার এটার অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা আছে 50 মেগাপিক্সেল সেটার দিয়ে আমি দুইটা ছবি নিয়েছি। যে ছবি দুটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে বুঝতে পারেন। এটা ছিল যে প্রথম ছবিটা, এটা কিন্তু ছবি অনেক সুন্দর আসছে। অর্থাৎ ব্লগ করার জন্য যে ক্যামেরাগুলো আমরা ইউজ করে থাকি সেই ক্যামেরাটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। গাইজ এটা ছিল দ্বিতীয় নম্বর যে ছবিটা অর্থাৎ সেলফি ক্যামেরার ছবিটা, অনেক কিন্তু সুন্দর ছবি চলে আসছে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Infinix Zero 30 এই মোবাইলের পুরা ডিটেলস ও বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেব এই মোবাইলের মধ্যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার অবশ্যই দেখে নেব। সেই জন্য আমরা প্রথমেই এটা সিমটা যেটা আছে সেটা একবার খুলে নেব, তাহলে তারপর আমরা এটা চেক করে নেব। গাইজ আমরা ইতিমধ্যে এটা খুলে নিলাম। আপনারা কিন্তু দেখতেছেন যে এটার মধ্যে একটা সিম কার্ড এবং অপর সাইডে আর একটা সিম কার্ড অর্থাৎ ডুয়েল সিম কার্ড এটার মধ্যে ইউজ করতে পারবেন এবং এইচডি কার্ডের কোনো অপশন কিন্তু দেওয়া নেই এই মোবাইলটার মধ্যে। গাইজ ইতিমধ্যে আমরা দেখে নিলাম Infinix Zero 30 এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন যদি আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। অর্থাৎ Infinix Zero 30 এই মোবাইলটি শুধুমাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 8GB RAM 256GB মেমোরি। এই মোবাইলটির প্রাইস সৌদি প্রাইস থাকবে 799 সৌদি রিয়াল এবং এটি বাংলাদেশি প্রাইস থাকবে ৩২,৯৯৯ টাকা এবং ইন্ডিয়ান অর্থাৎ রুপিতে এই মোবাইলটির প্রাইস থাকবে ২১,৯৯৯ রুপি। গাইজ এই ছিল ভিডিও থাকা ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ